তো এই জায়গাটা কিন্তু সব থেকে বেস্ট জায়গা। এই নদীর ওই পারে কিন্তু বাংলাদেশ, আর সম্ভবত ওই দিকে চাঁপাইনবাবগঞ্জ। সো এখানে দেখতে পাচ্ছেন কীভাবে ফাটল ধরেছে। হ্যালো ফ্রেন্ডস, ঘুরতে ঘুরতে চলে আসলাম লালগোলা খান্দোয়া যে পদ্মা নদীর চর আছে, তো এই জায়গাটা আসলাম। তো এখানে একটা ছোট পার্ক তৈরি করা হয়েছে, তো এখানে অনেক মানুষজন কিন্তু এসেছে ঘুরতে। তো আজকে আমরাও ঘুরতে আসলাম, আমি এবং আমার বন্ধু ওইদিকে ঘুরে বেড়াচ্ছে। সো আজকে প্রচণ্ড তাপ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, প্রায় মোটামুটি 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, প্রচণ্ড রোদের তাপ। বাট এই বাঁশঝাড়ের তলায় মৃদু বাতাস বইছে এবং বেশ ভালো লাগছে। আর এই নদীর ধারে বসে থাকার মজাটাই কিন্তু আলাদা। তো এই খান্দোয়ার যে নদীর ধারটা আছে, তো এটা পুরো ঘুরে বেরিয়ে দেখাবো। তো এর আগে কিন্তু আমি পদ্মা নদীর চরগুলোতে ঘুরিয়েছি, বাট সেগুলো কিন্তু পদ্মা নদীর শাখা ছিল। বাট আজকে কিন্তু একদম প্রপার পদ্মা নদীতে এসেছি। তো মেন যে পদ্মা নদী সেটাই আজকে দেখাবো। কতটা চওড়া তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই কুল থেকে কিন্তু ওই কুল তাকানোই মানা যাচ্ছে না, মানে অনেকটা চওড়া কিন্তু এই নদীর গভীরতা অনেক। আর আমার পেছনেই কিন্তু আর্মি ক্যাম্প আছে, আর ওই সাইডে হচ্ছে বাংলাদেশ। লালগোলার এই খান্দোয়া যে পার্কটি আছে, তো কেমন লাগছে আপনাদেরকে ঘুরে বেরিয়ে দেখাবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এখানে ঘুরতে আসবেন। সো এটাই হচ্ছে সেই খান্দোয়া পার্ক। সো বিকেল টাইমে কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখা যায়। তো মেয়েদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যারা খান্দোয়া পার্কে ঘুরতে চাও, তো খান্দোয়া পার্কে এসে এই জায়গাটায় দোল খেতে পারো। তো এখন আমি ওই জায়গাটায় যাবো। ওই জায়গাটা একটা দেখতে পাচ্ছি তাল গাছের সাথে খেজুর গাছের একটা জোট দেখতে পাচ্ছি আমরা। তো একসাথে কিন্তু দুজন বেড়ে উঠেছে, তো অদ্ভুত এক গাছ। তো চলুন সেখানে যাই এবং গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। খান্দোয়ার এই পদ্মা পার্কে কিন্তু এই জায়গাটা কিন্তু বিশাল আকার জায়গা এবং ঘুরতে বেশ ভালো লাগবে। তবে বিকেল টাইমে আসলে কিন্তু এনজয়টা ভালো হবে। তো আমি সাজেস্ট করবো যে খান্দোয়া পার্কে আপনারা অবশ্যই বিকেল টাইমে আসবেন এবং এই নদী থেকে একটা মৃদু বাতাস সেটা কিন্তু মানে অনুভব করতে পারবেন। তো এখন প্রায় বিকেলের সময়, তাই এই জায়গাটা ঘুরতে বেশ ভালো লাগছে। ওইদিকে মাইকের আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছি। দেখাবো আর এই জায়গাটা। তো খান্দোয়া পার্কের ওই জায়গাটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে এই জায়গাটা চলে আসতে পারবেন। আর ওই দিকে কিন্তু যাওয়া যাবে না, ওইদিকে ক্যাম্প আছে। তো এই জায়গাটা এসে দেখতে পাচ্ছি একটা তাল গাছ এবং খেজুর গাছ দুটো একসাথে জয়েন হয়ে বেড়ে উঠেছে। তো দেখতে অদ্ভুত লাগছে। তো জায়গাটা গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এই জায়গাটাও কিন্তু, এই গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটাও কিন্তু এক অদ্ভুত গাছ। তো দেখুন কীরকম টাইপের এক ধরনের গাছ, দেখতেই অসম্ভব সুন্দর লাগছে। তারপর আমরা এই গাছটা দেখতে পাচ্ছি, ওরে বাপরে কিভাবে বেঁকে উঠেছে, অদ্ভুত গাছ কিন্তু এটাও কিন্তু বেঁকে গেছে। তো অ্যাকচুয়ালি এই নদীর তীরে এইসব গাছগুলো কিন্তু এরকমভাবেই বেড়ে ওঠে। আর যখন নদীর জল শুকিয়ে যায় তখন মাটি পায় না, তখন এইরকম ধরনের আঁকড়ে ধরে থাকে। খেজুর দেখা যাচ্ছে।
চৌধুরীর স্নেহধন্য লালগোলার দ্বীপের সন্তান মর্তিকা হোসেন বকুলকে নদীর মাছ নাকি? সো একটু নদীর দিকে নামবো, নেমে পুরো জায়গাটা দেখাবো। এখানে বিএসএফদের বোট নষ্ট হয়ে গেছে সম্ভবত, আর ওইদিকে বিএসএফ ক্যাম্প। আর এখানে দেখতে পাচ্ছি মাছ ধরার জন্যে কিছু জিনিসপত্র পড়ে আছে। আর সামনে বিশাল আকৃতির পদ্মা নদী। আজকে ফার্স্ট টাইম দেখছি আমি। এর আগে দেখিয়েছিলাম পদ্মা নদীর চর, সেগুলো কিন্তু পদ্মা নদীর শাখা টাইপের ছিল, ছোট ছোট আকারে ভাগ হয়ে গিয়েছিলো। বাট এটা কিন্তু অনেকটাই চওড়া, একদম পদ্মা নদীর রিয়াল ফিলটা কিন্তু পাচ্ছি। এই লালগোলা খান্দোয়াতে এসেই কিন্তু আপনারা এই পদ্মা নদীর ভিউটা কিন্তু দেখতে পারবেন। অসাধারণ, কি সুন্দর সিন। ওই জায়গাটা কিন্তু আরও সুন্দর লাগছে। আমরা আরও যাবো ওই জায়গাটায়। আর এখানে সব ফটোশ্যুট করছে, সো ফটো তুলবো সামনে গিয়ে। দারুণ সিন কিন্তু এই জায়গাটা, কিন্তু এক মনোরম পরিবেশ। ওই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছে। ওই সাদা যে জায়গাটা দেখা যাচ্ছে ওই জায়গাটা কিন্তু যাবো। কি চওড়া নদী, নদীর জল যদি ভরাট হয়ে যায় তাহলে কিন্তু এই পর্যন্ত জল চলে আসবে। তাহলে আরও কতটা চওড়া হবে বুঝতে পারা যাচ্ছে। এখান থেকে ওই জায়গাটা পার হওয়া অনেকটা ডিফিকাল্ট। আর পেছনে তো আর্মি আছে, আর্মিরা অ্যালাউ করবে না। আর এখানে যে কেউ কিন্তু মাছ ধরতে পারবে না, এখানে শুধুমাত্র জেলেরা মাছ ধরতে পারবে। তবে তাদেরকে ফিশারি যে কার্ড আছে সেই কার্ড দেখাতে হবে আর্মিদেরকে, তবে এখানে অ্যালাউ করবে। দারুণ একটা সিন। এখানে বিকেল টাইমে কিন্তু প্রচুর ভিড় দেখা যায়। ওই জায়গাটায় বসেছিলাম অনেকক্ষণ ধরে, যেহেতু প্রচণ্ড রোদের তাপ ছিল। প্রায় আজকে 43 ডিগ্রি তাপ লক্ষ্য করতে পেরেছি। আমার বন্ধু ওইদিকে চলে গেছে। সো পুরো জায়গাটা ঘুরে বেরিয়ে দেখাবো। ভিডিও সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সব একটু নিচের দিকে নামছি। বিশাল আকার এই পদ্মা নদী। এখানে প্রচুর নৌকো কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এগুলো যতগুলো নৌকো দেখা যাচ্ছে এই নৌকোগুলো কিন্তু সাধারণ মানুষ চাপতে পারবে না। এখানে জাস্ট জেলেরা আসবে, ওই জায়গাটায় কার্ড জমা দিয়ে তবে এখান থেকে এই জায়গাটার মাছ ধরতে পারবে। এই নদীর ওই পারে কিন্তু বাংলাদেশ, আর সম্ভবত ওই দিকে চাঁপাইনবাবগঞ্জ। তো বাংলাদেশে যারা চাঁপাইনবাবগঞ্জে আছেন তো তাদেরকে বলবো কমেন্ট করে জানাবেন। তো চাঁপাইনবাবগঞ্জের এই পারে আছি ভারতের লালগোলা খান্দোয়াতে। আর এখানে একটি বোট দেখা যাচ্ছে, তো এই বোটটা কিন্তু বিএসএফদের। আর ওখানে দুটো বোট দেখতে পাচ্ছি নষ্ট হয়ে গেছে। দারুণ একটা মোমেন্ট। আর ওই সাদা যে তীরের মতো যে জায়গাটা দেখা যাচ্ছে ওই জায়গাটা কিন্তু একটা বদ্বীপের মতো মনে হচ্ছে, এবং ওই জায়গাটা কিন্তু যাব। ও দারুণ একটা পাচ্ছি, মনোরম বাতাস বইছে। আমার বাতাসে হয়তো বুঝতে পারছেন যে আমার ভয়েসটা কাট কাট হয়ে যেতে পারে প্রচণ্ড বাতাসের। ও মৃদু বাতাস, রোদও পড়ছে, বাট ভালো লাগছে। আমি একটু নিচের দিকে নেমে দেখাচ্ছি। ওই দেখুন ওই দূরে কিন্তু মাছ ধরছে, ছিপ দিয়ে মাছ ধরছে। আর এখানে জাল দেখতে পাচ্ছি। তো এই জাল কিন্তু অনেক দূর পর্যন্ত ছড়িয়ে রাখে এবং রাত্রের মধ্যে মাছ সেই জালে আটকে যায় এবং সকালে গিয়ে আবার মাছ জেলেরা এসে মাছ তুলে নিয়ে বিক্রয় করে। এইদিকে অনেকগুলো নৌকো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দারুণ একটা মোমেন্ট। সো দর্শক বন্ধুরা, লালগোলা যে খান্দোয়ার এই পদ্মা পার্কটা আছে তো ফেমাস হচ্ছে এই জন্যেই
এই বিশাল আকারের পদ্মা নদী, এটা কিন্তু এখান থেকে এসে দেখতে পারবে, বেশ ভালো লাগবে। আমার পেছনে কিন্তু অনেক মানুষজন কিন্তু আসছে, তো এই সময় কিন্তু প্রচুর মানুষের ভিড় কিন্তু দেখতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন কীভাবে ফাটল ধরেছে, এগুলো আস্তে আস্তে ভেঙে চলে যাবে একদম নদীতে। মাছ ধরছে, মাছ ধরা দেখবো। আর ওই জায়গাটা কিন্তু যাব, কতটা উঁচু, আমি নিচের দিকে আছি। এখন আমরা যাবো ওই জায়গাটায়, বদ্বীপের মতো দেখতে, ওই জায়গাটা যাবো এখন। তো বিকেলের সময় বোঝা যাচ্ছে, আমার পেছনের সানসেটটা আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে দেখা যাচ্ছে। আমার মুখটা হয়তো ডার্ক হয়ে গেছে, তো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আমার পেছনে সেই পদ্মা নদী। কীভাবে ভেঙে গেছে, বস্তা দিয়ে এইভাবে বাধাই করা হয়েছে, বাট তো যখন জল ভরাট হয়ে যায় তখন কিন্তু এই জায়গাগুলো মাটি ভেঙে যায়। সো আমরা প্রায় কাছে চলে এসেছি। ওইদিকে মহিষ দেখতে পাচ্ছি, অনেকগুলো মহিষ এখানে চড়াতে নিয়ে এসেছে। তো এর আগে দেখেছিলাম চরে, নির্মল চর, বনমালীর ঘাট, তো ওই জায়গাগুলোতে কিন্তু প্রচুর মহিষ ভেড়াগুলো দেখেছিলাম। তো ওই জায়গাটা যাবো, বদ্বীপের মতো জায়গাটায়। ওইদিকে কিন্তু অনেক মানুষজনকে দেখতে পাচ্ছি, ওইদিকে প্রচুর মানুষ। সো ফাইনালি আমরা ওই জায়গাটা কাছাকাছি চলে এসেছি। ওই জায়গাটাতে যাব, নেমে ওই দিকটা যাব। দারুণ লাগছে দেখতে।
দারুণ হয়েছে কিন্তু। তো এই জায়গাটা কিন্তু সব থেকে বেস্ট লাগছে, একদম ন্যাচারাল সিন যেটা বলা যায়। বিকেলের সানসেটটা এখানে উপলব্ধি করা যাচ্ছে, একদম মরুভূমির মতো একটা জায়গা। আর সানসেট সত্যি অসম্ভব সুন্দর লাগছে। প্রচুর মানুষ এখানে এসেছে ঘুরতে। ও সাদা বালি, একদম পুরো মরুভূমির মতো ফিল পাচ্ছি। একদম সূর্যটা একদম মুখে আসছে একদম। তো এই জায়গাটা কিন্তু সব থেকে বেস্ট জায়গা, খানদুয়ার এই জায়গাটা কিন্তু সব থেকে বেস্ট। পুরো জিটিএ ভাই সিটি। তো খানদুয়ার এই পদ্মা পার্কে কিন্তু এই দূরের এই জায়গাটা বদ্বীপের মতো জায়গাটা শুধু বালি আর বালি। তো এই জায়গাটা কিন্তু একটা মানে কি বলবো, মরুভূমির মতো ফিল পাওয়া যাচ্ছে। তো এখানে অনেক মানুষ কিন্তু ঘোরাঘুরি করছে, আর সানসেটটা রিয়েলি অসাম লাগছে। তো খানদুয়াতে কিন্তু এই জায়গাটা কিন্তু আসার জন্য মানুষ কিন্তু পাগল হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু সব থেকে সেরা জায়গা বলা যায়। সো দর্শক বন্ধুরা, এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। Ini lagi.